বন্ধুরা, তোমাদের ভালোবাসার টানে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো সকলকে অনেক অনেক স্বাগত সোমা লাইভ ব্লগে। তো ভালো তো অবশ্যই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে। দেখো সুজালপুর রেল স্টেশন আমার বাড়ির কাছেই। তো বন্ধুরা চলো রেলে চড়ে একবার ঘুরে আসি। কোথায়? তো দীঘা। চলো যাই দীঘা। তো বন্ধুরা তোমরা রেডি হয়ে নিয়েছো? দেখো আমি কিন্তু প্রতিদিনের মতো একদম সকালের কাজকর্ম শেষ করে দিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজে সকাল 10টা। তো 10টা 20 ট্রেন আছে, কিন্তু আজকে ট্রেন ভীষণই লেট, 1.5 ঘন্টা লেট। তো চলো ট্রেন কিন্তু সামনের দিকে আসছে, আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা তোমরা রেডি? তো ট্রেনে উঠতে হবে। কে কে ট্রেন চড়েছো বা ট্রেন চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো অনেক দূর থেকে, তো অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর সকলকে স্বাগত থাকলো দীঘা আসার জন্য। তো চলো এবারে কিন্তু শেষ পর্যন্ত দীঘা রেল স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা এসেছি দীঘা রেল স্টেশন ঘুরতে? না 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 না, আজকে ছিল রথযাত্রা। তো রথযাত্রায় জগন্নাথ দেবকে একবার দেখা যাক। তো চলো ঘুরে আসি জগন্নাথ ধাম থেকে। তো জগন্নাথ ধাম আবার কোথায় ছিল? ওটা তো পুরীতে নাকি? না বন্ধুরা, দীঘাতেও জগন্নাথ ধাম হয়েছে। তো চলো যাওয়া যাক। কিন্তু তার আগে গলাটা ফেটে যাচ্ছিল তৃষ্ণায়। তো জল না খেয়ে খেলাম মালাই। তো চলো মালাই খাওয়া হয়ে যাক। তো মালাই নিয়ে নিয়েছি তোমাদের জন্য। তো চলে এসো। কর্নেটো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু খুব পছন্দের। তো কর্নেটো খেয়ে চললাম জগন্নাথ ধামে। তো জগন্নাথ ধামে পৌঁছে গেছি। ও বাবা কি সুন্দর প্লেস, এত সুন্দর প্লেস, আমি মুগ্ধ হয়ে গেলাম। বন্ধুরা তোমরা কি মুগ্ধ হয়ে গেলে ভিডিওতে দেখে? তো অবশ্যই একবার দীঘা চলে এলে জগন্নাথ ধামে চলে এসো। তো জগন্নাথ ধামটা এখনও কাজ রেডি হয়নি, কিছুটা কাজ এগিয়ে আছে। তো আরও কাজ চলছে। তো বন্ধুরা তাতে কি হয়েছে, জগন্নাথ দেবের মন্দির থেকে তো ঘুরে গেলাম, জগন্নাথ দেবকে না দেখা পাই। তো বন্ধুরা তোমরা কিন্তু একবার পারলে দীঘা এলে জগন্নাথ ধাম থেকে ঘুরে যেও, সামনে থেকে হলেও দেখে যেও। তো চলো এরপরে কিন্তু গাড়ি পথে চললাম। তো কোথায় যাব? তো দীঘা তো বেড়াতে এসেছি, সমুদ্র সৈকত তো একবার যেতেই হবে। কি বলো বন্ধুরা, তোমরা কি চাও সমুদ্র সৈকতে বেড়াতে? চলো যাই সমুদ্র সৈকত। বলতে বলতে চলেই এলাম। কি মনোরম দৃশ্য বন্ধুরা, এই দৃশ্য চোখ তুলে নেওয়া যায় না। কি বলো বন্ধুরা, আমি যতই দেখি সমুদ্রের ঢেউ ততই যেন এখানে থেকে যেতে ইচ্ছে করে, কিন্তু মন আর যেতে চায় না বাড়ির দিকে। তাও তো বাড়ি ফিরতে হবে। তো তাও অনেকক্ষণ ধরে আমি সমুদ্র সৈকতে বসেই ছিলাম। তো চলো একবার কিন্তু ব্রিজের উপরে উঠেই পড়লাম। উঠে তোমাদের দেখো কি সুন্দর করে দেখাচ্ছি সমুদ্রটা, কেমন লাগছে বলো। একটু কাছাকাছি যাওয়া যেতেই পারে। কি বলো বন্ধুরা, তোমরা যেতে চাও সমুদ্র সৈকতে নামতে চাও? চলো। কিন্তু দেখো চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে কিন্তু সৈকতে পৌঁছাতে হবে। তো আমি আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছি। তো বন্ধুরা চলে এসো দীঘা। তো দীঘার মতো মনোরম পরিবেশ কিন্তু কোথাও পাবে না। তো বন্ধুরা এত সুন্দর সমুদ্র সৈকতে এলে মনটা কিন্তু সব কিছু ভুলেই যায়, দুঃখ বেদনা কষ্ট সব কিছুই আনন্দেই ভরে ওঠে। তো তোমাদেরকে বলছি একবার আসতে দীঘা সৈকতে। তো চলে এসো বঙ্গোপসাগরে। যারা যারা আগে একবার দুবার এসছো আর একবার আসা যেতেই পারে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে। তো দীঘা সমুদ্র সৈকত ছাড়া সায়েন্স সিটি রয়েছে, সঙ্গে জাহাজ বাড়ি রয়েছে। এই বাবা বলতে বলতে পৌঁছেই গেলাম জাহাজ বাড়ি। তো জাহাজ বাড়িতে কী রয়েছে? জাহাজ বাড়িতে রয়েছে 3D। কারা কারা এসেছো জাহাজ বাড়িতে একবার কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে ঢুকবো না, কিন্তু অন্যদিন এসে জাহাজ বাড়ির ভেতরটা ঘুরে গেছি। তো সামনের পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিই, কিন্তু ভিতরে রয়েছে 3Dটা অসম্ভব ভালো ছিল। তোমরা অবশ্যই এলে 3Dটা ঘুরে যেও জাহাজ বাড়ি থেকে। বন্ধুরা আমি এবারে শেষ অবধি বাড়ি ফিরবো, আর ব্লগটা বড় করলাম না। এবারে বড় ব্লগটা আসতে চলেছে, অবশ্যই চোখ রাখো সোমা লাইভ ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।